নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের শুক্তো হেলেঞ্চা শাক দিয়ে। এই যে কোনো শরীর খারাপ থাকলে এরকম হালকা পাতলা খাবার পেটের পক্ষেও খুব ভালো। আর যেহেতু গরম আসছে, গরমের সময় এই রকমের খাবার খেলেও পেটটা বেশ ঠান্ডা থাকবে। হেলেঞ্চা শাকটা তুলে নিয়েছি। হেলেঞ্চা শাকের ডাঁটাগুলো ছাড়িয়ে দেব, পাতাগুলো ফেলে দেব, কারণ হেলেঞ্চা শাকের পাতাটা তেতো হয়, তাই হেলেঞ্চা শাকটা দেব না। লাউটাও একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, হেলেঞ্চা শাকটাও কেটে ধুয়ে রেখেছি। এইবার মশলাও এখানে নিয়েছি, আদা। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াই সর্ষের তেলে দিয়ে দিয়েছি। এবার তেলে একটা শুকনো লঙ্কা, তেজপাতা ও রাঁধুনি ফোড়ন দেব। এবার ধনিয়া বাটা ও আদা বাটা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে তারপর পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে দেব, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব। এবার মশলাটা কষিয়ে তার মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এবার পরিমাণ মতো জল দিয়ে লাউটা ভালো করে সেদ্ধ করে নেব। ঝোলটাও ফুটে গেছে, আর লাউ সেদ্ধ হতে তো বেশিক্ষণ সময় নেয় না, লাউটাও সেদ্ধ হয়ে গেছে। বেশ আমরা অনেকটাই জল দিয়েছি, জলটা অনেকটা যখন কমে যাবে তখন আমরা শাকটা দিয়ে দেব। জলটা কমে গেছে, এবার নুন ও শাকটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে শাকটাও সেদ্ধ করে নেব। আর এই যে কোনো রকমের শুক্তোর মধ্যে যদি একটু রাঁধুনি ফোড়ন দেওয়া হয় তাহলে গন্ধটা খুব সুন্দর আসে। রান্না হয়ে গেছে, এইবার নামিয়ে নেব। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আর গরমে খুবই উপকারী।